জাতীয়করণ জাতীয়করণ আমাদের দাবি এক দফা এক দাবি আমাদের দাবি আমরা জাতীয়করণ আন্দোলন যেদিন থেকে চলছে এদিন থেকে আমরা এখানে অবস্থানরত। আজকে 16তম দিন। আমরা জাতীয়করণ না নিয়ে আমরা ঘরে ফিরবো না। আমরা দৌলতকান্দি আদর্শ পরিবার এখানে চলে এসেছি। আমরা জাতীয়করণ অবশ্যই চাই। মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি, প্রাণের দাবি জাতীয়করণ। সবাই একটা জাতীয়করণ আমাদের দাবি। সরকারি কর্মচারী কর্মকর্তারা যখন একটা জায়গায় যায়, আমরাও যাই, তখন সবাই আমাদের দিকে একটু বাঁকা চোখে তাকায়, একটু মেকি চোখে তাকায় যে এরা বেসরকারি, অর্থাৎ আমাদের বেতন কম। সরকারি কর্মচারী কর্মকর্তারা 100% সুযোগ সুবিধা পায়, সেখানে আমরা আমাদের বাংলাদেশের শিক্ষক হয়েও আমরা এই সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এই যে শিক্ষকরা আমরা রাস্তায় 16 দিন আসলে খুবই মানবতা জীবনযাপন করছি। আমরা সমস্ত শিক্ষক কিন্তু ঢাকার বাইরের বিভিন্ন জেলা 64 জেলা থেকে অনেক দূর দূরান্ত থেকে আমরা শিক্ষকরা এখানে রাস্তায় অবস্থান করছি এবং খুবই কষ্ট হচ্ছে, কারণ এখানে খাওয়া দাওয়ার অভাব, সব কিছুর এখানে অভাব, ধুলাময়লা, আমরা প্রায় অসুস্থ হয়ে যাচ্ছি। তো আমরা শুধু মাননীয় প্রধানমন্ত্রীর দিকে তাকাই আছি, আশা করি উনি আমাদের জাতীয়করণ ঘোষণা দিবেন, আমাদের দাবি দাওয়া পূরণ হবে, আমরা এখান থেকে চলে যাব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে যখন স্বাধীনতার মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, একটি ঘোষণা ছিল যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে ব্যাপক বৈষম্য। এই বৈষম্য থেকে নিরসনের জন্যই মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল। আজকে সরকারি এবং বেসরকারি দুইটা প্রতিষ্ঠানেই চরম বৈষম্য। বেসরকারি শিক্ষকরা যখন চাকরিতে প্রারম্ভিক শুরু করে, ওনাদের স্কেল ধরা হয় 12,500 টাকা। ঠিক একই কারিকুলামে একই সিলেবাসে পাঠদান করানোর পরেও, সরকারি সকল নিয়মকানুন মারার পরেও, একটা সরকারি প্রতিষ্ঠানে যখন একজন সহকারী শিক্ষক চাকরিতে যোগদান করে, তখন তার বেতন হয় 16,000 টাকা। এখানেও ব্যাপক বৈষম্য। ফলে শিক্ষার্থীদের সাথেও শিক্ষার মৌলিক বৈষম্য করা হচ্ছে, শিক্ষকদের সাথেও কর্মনিষ্ঠতা এবং কর্মদক্ষতা নিয়ে বৈষম্য করা হচ্ছে। আমাদের এক দাবি জাতীয়করণের উদ্দেশ্যে আমরা 11 জুলাই থেকে আসি, এই ঘোষণা আসা পর্যন্ত আমরা অবস্থান করি। বাংলাদেশের বর্ডার পার হওয়ার পরে যে ইন্ডিয়া, সমস্ত কার্যক্রমে আমরা ইন্ডিয়াকে অনুসরণ করছি, ইন্ডিয়াকে কপি করছি, কিন্তু ইন্ডিয়ার শিক্ষক সম্প্রদায় কোথায় আজকে? তাদের সম্মানটা কোথায়? তারা কোন লেভেলে চলছে? কিন্তু আমরা প্রতিবেশী রাষ্ট্রকেও কিন্তু শিক্ষামন্ত্রী সেই জিনিসটা দেখে আমাদের বাংলাদেশের শিক্ষকদের মূল্যায়ন করছে না। বিনিময়ে তিনি বিভিন্নভাবে আমাদেরকে আসলে রিয়েলি ন্যাক্কারজনক কথাবার্তা শিক্ষক সম্প্রদায় সম্পর্কে বলেছেন, যেটা আমরা কখনোই আশা করিনি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ যে এই বিষয়গুলো বিবেচনা করে আমরা যে দাবি নিয়ে আসছি, আমরা যে দাবি নিয়ে আজকে দীর্ঘ সময় ঢাকায় অবস্থান করছি, এই ব্যবস্থাগুলো উনি যদি বিনীতভাবে আমাদের অনুরোধ, উনি যদি সবিনয়ের সাথে আমাদের এই বিষয়গুলো দেখতেন এবং আমাদের বিষয়গুলো বাস্তবায়ন করতেন, তাহলে আমরা সবাই আজকে এখন যদি উনি ঘোষণা দেন, তাহলে আমরা সবাই বিদ্যালয়ে ফিরে যাব। আজকে আমাদের বাংলাদেশের যে মাধ্যমিক বেসরকারি শিক্ষা, সেটাকে জাতীয়করণের দাবিতে আমরা 16 দিন ধরে আজকে আমরা এখানে অবস্থান করছি। আমাদের সরকারি যে স্কুলগুলো আছে, সরকারি স্কুলগুলো এবং বেসরকারি স্কুলগুলোর মধ্যে শিক্ষা ব্যবস্থা, কারিকুলাম, পরীক্ষা, সিলেবাস, ফলাফল কোনো কিছুতে কোনো পার্থক্য না থাকা সত্ত্বেও আমাদের মধ্যে বিরাট একটা বৈষম্য বিরাজমান। যে বৈষম্য থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে বেসরকারি 5.5 লক্ষ শিক্ষক এই আন্দোলনে আছে, আমিও তার অংশীদার। আপনাদের কাছে আরও জানাতে চাই যে আমাদের মাধ্যমিক শাখার সকল শিক্ষার্থী, আমরা যেই সিলেবাস পড়াই, সরকারি শিক্ষকরা একই সিলেবাস পড়ায়। আমাদের শিক্ষার্থীরা যেই প্রশ্ন পরীক্ষা দেয়, সরকারি স্কুলের শিক্ষার্থীরাও একই প্রশ্ন পরীক্ষা দেয়। ওদের ফলাফল আমাদের ফলাফল সব সমান হওয়ার পরেও শিক্ষকদের বৈষম্য। আমাদের শুরুতে 12,500 টাকা বেতন দেওয়া হয়, আর ওদের 16,000 টাকা। আমাদের মাত্র 1,000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়, ওদের বেতনের 40 থেকে 50% বাড়ি ভাড়া। 16,000 টাকার 40% 6,400 টাকা। আর বাংলাদেশের এই সময়ে বাংলাদেশের কোনো জায়গায় 1,000 টাকায় কোনো বাড়ি ভাড়া পাওয়া যায় না। আমাদের বদলি নেই, মেডিকেল ভাতা 500 টাকা। 500 টাকা দিয়ে আমরা মেডিকেল তো দূরের কথা, একজন গ্রাম্য ডাক্তারের কাছে গিয়েও তো আমরা চিকিৎসা পাই না। সব কিছুর পরেই আমাদের আন্দোলন, আমরা চাই মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করা হোক। জাতীয়করণ, জাতীয়করণ, এক দফা এক দাবি। জাতীয়করণ, জাতীয়করণ, এক দফা এক দাবি। এক দফা এক দাবি। জাতীয়করণ, জাতীয়করণ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।